তোর তো দিদি আর কোনো দোষ চোখেই পড়ে না। আমি তো একটা জায়গায় আছি, কিন্তু তোমরা তোমরা দিদিয়ার ওপর রাগ করে আছো নাকি দুশ্চিন্তা করছো সেটাই বুঝে উঠতে পারছি না। কিছু ঘটে গেলে উল্টো পাল্টা ভাবতে শুরু করে দাও, নিজেরা নিজেদের মতো করে একটা ধারণা তৈরি করে নাও। করো মা, মা ও বাড়ির সবাই দিদিয়ার কথা ভাবছে, আর তোমরা এখানে চুপ করে বসে গালে হাত দিয়ে ভেবে যাচ্ছ। চারু পারতো না একটা ফোন করতে, করেনি, সাহস নেই তাই। মা কারোর বিয়ে হয় না? হয়, কিন্তু তোর দিদির যেভাবে হয়েছে সেভাবে কজনের হয় রে? কত স্বপ্ন ছিল, সাধ্য মতো বড় করে অন্তত চারুর বিয়ে। মা দিদিয়া যেভাবে বিয়ে হোক না কেন, দিদিয়া ভালো আছে মা। ও বাড়ির বেশিরভাগ মানুষ দিদিয়াকে পছন্দ করে, তাহলে তুমি এইভাবে কেন? বুঝবি না তো, বুঝবি না মা, না হলে বুঝবি না মায়ের কি জ্বালা। সারাক্ষণ বুকের মধ্যে ধরপড় করে রে, ভয় করে, কষ্ট হয় আমার। আর সেই কষ্টের দায়টা তুমি দিদিয়ার উপর চাপিয়ে দাও। না, আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না, কিন্তু এইভাবে আমি দেখতে পাচ্ছি তোর বাবাকে কুড়ে করে শেষ হয়ে যেতে। একটার পর একটা মারাত্মক সব ঘটনা ঘটছে, কি হবে? ছাড়, আর চারুর তার কি ভবিষ্যৎ সেটা শুধু ভগবানই জানে। আমার কানে এখনো ওই শেষ কথাগুলো বাজে দুর্গা। আমি বিশেষ করে আমি সব সব ভুলে যেতে চাই। আমি 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 কিছু মনে রাখতে চাই না। শর্ত মা, এক কথা শুধু তোদের। তাই দিদিয়ার নাম করে এখনো নারকেলের নাড়ু বানাও তুমি। মা, মা মনে কোনো দোটানা রেখো না, তাহলে কষ্ট বাড়বে। আমি কোনো দোটানা রাখিনি, কিন্তু কার কত দোষ এইসব আমি জানি না দুর্গা। শুধু একটা কথা মনে রাখবি, মায়ের মন, মায়ের ভালোবাসা, স্নেহ, এগুলো কারুর চোখ রাঙানি মানে না, ব্যাস। আচ্ছা আচ্ছা, দাও। কি? নাড়ুর কৌটোটা দাও, আমি দিদিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দাও। মা, মা ব্যাপারটাকে জটিল করো না। আমরা যদি দিদিয়াকে ভুল বুঝি তাহলে অনেকে এর সুযোগ নেবে। এই সুযোগটা সবাইকে নিতে দিও না মা। তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস দুর্গা। তুমি বুঝতে পেরেছো? এবার একা একা কলেজ যাচ্ছে বলে সারাক্ষণ ভগবানকে ডেকো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মানে একা একা কলেজ যাচ্ছিস মানে? সঙ্গে কি আর কেউ তোর সঙ্গে? আরে বাবা, স্টেশনে যদি কারোর সাথে দেখা হয় ভালো, নাহলে একা একা চলে যেতে পারবো। মা, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। মা, মা কিছু করবে না মা, আমি একা একা চলে যেতে পারবো মা। দায়িত্ব আমার। দুর্গা দিদি কলেজ যাবে আমায় বলেছিল, আমি ভ্যানে করে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসবো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।